হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ অ্যাক্টিভিটি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে অ্যাক্টিভিটি 6-এতে কী বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকলস। নাম্বার 1-এ ড্যাশ নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। এইখানে নাইল বলতে নীল নদ। তাহলে আমরা জানি সাগর, মহাসাগর, নদী ইত্যাদির পূর্বে কি হয়, দা বসে, আর্টিকেল দা। তাহলে এখানে হলো কি, দ্য নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নাম্বার 2-এ বলা হয়েছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এই যে ইউজফুল, ইউ দিয়ে শুরু, মানে ভাওয়েল দিয়ে শুরু হলেও এটির উচ্চারণ কি ইউ উচ্চারণ আসছে বলে এখানে আর্টিকেল এন না বসে আর্টিকেল এ বসবে। তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। নাম্বার 3-তে বলা হয়েছে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার। এইখানে আওয়ার HOUR, এই যে এইচ দিয়ে শুরু হয়েছে, মানে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এই এইচের উচ্চারণটা অনুজ্জ থাকে, মানে এখানে এইচের উচ্চারণটা হয় না। সেই জন্যে এখানে কি হবে, মানে এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও অনুক্ত এইচের জন্য এখানে অ্যান বসবে, আর্টিকেল অ্যান। তাহলে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। নাম্বার 4-এ সি ইজ ড্যাশ ইউরোপিয়ান। আবার বলা হলো, এর আগেও বলেছি ইউ উচ্চারণ থাকলে, যদিও ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি ইউ উচ্চারণ থাকে তাহলে তার পূর্বে এ হয়। তাহলে সি ইজ এ ইউরোপিয়ান। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6B, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। নাম্বার 1-এ নো নিউজ। এখানে দুটো ফর্ম দেওয়া আছে, একটা ইজ, একটা আর। কোনটি সঠিক সেটি নির্ণয় করে বসাতে হবে। তাহলে নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানে নিউজ বললেও এস থাকলেও, নিউজের শেষে এস থাকলেও এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট নয়, এটি সিঙ্গুলার সাবজেক্ট। তাই কি হবে, নো নিউজ ইজ গুড নিউজ। নাম্বার 2-এ ইচ অফ দ্য চিলড্রেন। এখানেও দুটি অপশান আছে, একটা হ্যাজ, একটা হ্যাভ অ্যারাইভ। তাহলে আমরা জানি ইচ থাকলে ইচ, তারপরে এভরিবডি, সামবডি, এভরিওয়ান ইত্যাদি দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, তার সাথে সিঙ্গুলার ভার্বই হবে। তাহলে ইচ অফ দ্য চিলড্রেন এখানে হবে হ্যাজ অ্যারাইভড। নাম্বার 3-তে দ্য মাদার অ্যান্ড হ্যার চাইল্ড ইজ আর দুটো অপশান আছে, কোনটি সঠিক সেটি হচ্ছে গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এখানে মা এবং তার শিশু, তার মানে এখানে দুটো আলাদা আলাদা সাবজেক্ট, সেজন্য এটা হবে প্লুরাল। তাহলে হলো দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট। নাম্বার 4, এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার। এখানেও দুটো অপশন হচ্ছে, একটা ইজ, একটা আর। টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত বাক্য যদি সাবজেক্ট সবসময় এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, এখানে দুটো বাক্য দুটো সাবজেক্ট একটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, তাই এটা হবে সিঙ্গুলার সাবজেক্ট, তাই হবে ইজ। তাহলে এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। আচ্ছা, অ্যাক্টিভিটি 7A, অ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। প্রথমটা হচ্ছে লার্ন, তার অপোজিটস হলো মানে প্রিফিক্স, এখানে প্রিফিক্স বসবে আন প্রিফিক্স বসে হলো কি আনলার্ন। তাহলে লার্নের অপোজিটস হলো আনলার্ন। স্টেডিলি, এইখানে তার অপোজিট হলো, এখানেও ইভেন আন দিয়ে প্রিফিক্স বসবে হলো আনস্টেডিলি। আর রেস্ট, এইখানে রেস্ট, তার সাথে এখানে সাফিক্স বসবে লেস, তাহলে রেস্ট তার অপোজিট হলো রেস্টলেস। এখানে ক্লাউড, তার অপোজিট হলো লেস দিয়ে হবে, মানে সাফিক্স, তাহলে ক্লাউডলেস। আর হ্যাপি, হ্যাপির প্রিফিক্স হবে আন, তার মানে আনহ্যাপি। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 7B, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমার নিজের ভাষায় বাক্য গঠন করতে হবে। এটা ট্র্যাঙ্কুইল মানে প্রশান্ত, হ্যাঁ, মানে শান্ত বা প্রশান্ত। এদিকে কী বাক্য রচনা করলাম, দ্য লেক ওয়াজ ট্র্যাঙ্কুইল রিফ্লেক্টিং দ্য ক্লিয়ার ব্লু স্কাই। ঠিক আছে। ফ্রাইটেন্ড মানে ভীত, আচ্ছা, বা অ্যাফ্রেড যেটাকে বলা হয়। হোয়েন দ্য পুলিশ কট দ্য থিপ হি গট ফ্রাইটেন্ড। তারপরেরটা হচ্ছে সেইল্ড, উই সেইল্ড আওয়ার বোট ডাউন দ্য রিভার দামোদর ফর অ্যাডভেঞ্চার। আর লাস্টেরটা হচ্ছে ব্রেভ, অনলি দ্য ব্রেভ ক্যান ডিজার্ভ দ্য ফেয়ার। ঠিক আছে। আচ্ছা।